আমার বিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ ডিসেম্বরের 5 তারিখ 2025 সাল। প্রথম অংশ দেখেই বুঝতে পেরেছেন আজ আমার বিয়ে। তো বিয়ে উপলক্ষে মেকআপ তো নিশ্চয়ই নিতে হবে, তাই না? আর সেই ক্ষেত্রে আমার একমাত্র এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নড়াইলের লক্ষ্মী বিউটি পার্লার, যেটা ভাওয়াখালী অবস্থিত। অনেকবার আপনাদের দেখিয়েছি, অনেকবার পরিচয় করে দিয়েছি লক্ষ্মী দিদির সঙ্গে। তবে ব্রাইডাল শ্যুটটা আজকে দেখাবো আপনাদের। ব্রাইডাল মেকআপটা কেমন হয় সেটাও দেখাবো। তার আগে আমার কাকিমার হাতে কিছু ফল খেয়ে নিই। আমি সিঁদুরটাও করে নি। মেয়েটা ওকে না খেয়ে মরে গেল। বা খুঁড়াতে হাঁটতে পারছে না, রই করছে, মেয়েটা না খেয়ে মরে গেল। আমি সত্যিই ভাগ্য করে জন্মেছিলাম। মা বাবার পর এত ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। একজন ভাড়াটে হিসেবে উঠেছিলাম কাকু কাকিমার বাড়িতে, আর এখনও পর্যন্ত তারা আমাকে কন্যা স্নেহে প্রতিপালন করেন। এই যে দেখুন, মেয়েটা সারাদিন উপোস করে মেকআপ নিতে এসেছে পার্লারে। কানে যাওয়া মাত্রই দুপুরের খাবারটা কোনো রকম নাকে মুখে গুজে এক বক্স ফল নিয়ে চলে এসেছেন। দুপুরে না রেস্ট নিয়ে আমাকে এসে খাইয়ে দিচ্ছেন, আর অন্যদিকে লক্ষ্মী দিদি সাজাচ্ছে। তো আমার চারপাশে এত ভালোবাসার মানুষ সত্যি অনেক ভাগ্য করে না জন্মালে কারো কপালে জোটে না। আমি অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি আমার ভালোবাসার মানুষগুলোকে, তবে তাদের ভালোবাসার নমুনা দেখানোর সৌভাগ্য হয়নি। এই যে দেখুন, ইনি আমাকে ফল খাইয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। নিজে বাসায় যেয়ে রেডি হবেন এবং তারপর আবার আমাকে নিয়ে আমাদের বাড়িতে যাবেন। কে দায়িত্ব নেয় বলুন এই যুগে? আর এই যে ব্রাইডাল শাড়িটা আপনারা দেখছেন, এই শাড়িটাও কাকিমাই আমাকে গিফট করেছেন। এমনকি আমার বরের যে পোশাকটা, মানে বিয়ের পোশাকটা, সেটাও কাকিমাই কিনে দিয়েছিলেন। নিজের সন্তান জ্ঞান না করলে কখনো কি কারোর জন্য এতটা করা সম্ভব বলুন? আমি টাকা পয়সার বিচারে বলছি না, আমি ভালোবাসার বিচারে ওজন করছি। তো সেভাবেই আপনারাও দেখবেন। যাই হোক, শাড়িটা খুব সুন্দর পরিয়ে দিয়েছিলেন লক্ষ্মী দিদি, যেটা আমি সারাটা টাইম ক্যারি করেছি, আমার একদম কোনো অসুবিধা হয়নি। তো শাড়িটা পরিয়ে নিয়ে এবার আবার এসে বসেছি মেকআপে। চোখে লাগানো হচ্ছে ফলস আইল্যাশ। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন কী কী করেন। এই যে এখন মাত্র পেতনি বানিয়েছেন, আস্তে আস্তে মানবী করে তুলবেন। লক্ষ্মী দিদির হাতের স্পর্শ, মানে হাতের জাদু এতটা সুন্দর, দেখবেন কি রূপ ছিল আর আস্তে আস্তে কেমন সুন্দর হয়ে যায়। মানে আমার ব্রাইডাল মেকআপটা আমার অনেক ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছিল জানি না, তবে সত্যি কেমন লুক ছিল দেখুন। সেই মহারানী কটকটির মতো লাগতেছে। দেখেছেন তো সাজের মাঝে কেমন লাগে? এইবার সুন্দর করে আলপনা টালপনা দেওয়ার পর সাজটা যখন কমপ্লিট হবে, তখন আসল সৌন্দর্য বেরিয়ে আসবে। তো সবাই মিলে খুব চেষ্টা করছিল আমার লুকটা ফুটিয়ে তোলার জন্য। আর এমনি শুধু আমার ক্ষেত্রে না, প্রতিটি ব্রাইডকে লক্ষ্মীদির পার্লারে যত্ন সহকারে সাজানো হয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বিয়ে, তাকে যদি একটু সুন্দর করে না সাজানো হয় তাহলে বলুন কেমনটা লাগে? রোজ রোজ তো আর বিয়ে হয় না। ফাইনালি দেখুন, মনে যতই টেনশন থাকুক, লক্ষ্মী দিদির হাতের স্পর্শে সেটা মোটামুটি একটু ঢাকা পড়ে গেছে। বিয়ের দিন সবারই টেনশন থাকে, আমারও টেনশনে চোখে জল এসে যাচ্ছিল বারবার। তারপরেও লক্ষ্মী দিদি আপ্রাণ চেষ্টা করেছেন আমার লুকটাকে সুন্দর করার। আর আলপনাটা দেখেছেন তো, আমার অনেক পছন্দ হয়েছিল লক্ষ্মী দিদির আলপনাটা। ব্যাস, ওড়না দেওয়ার পর এবার তো লাগছে বউ বউ নাকি? এবার কি বলবেন, রাক্ষসানি কটকটি থেকে হয়েছি তো দেবী লুকে? কেমন লাগলো আপনাদের আমার ব্রাইডাল লুকটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করব। আর লক্ষ্মী দিদির পার্লারে যেতে কিন্তু ভুলবেন না। যারা নড়াইলের আশেপাশে বসবাস করেন তারা নিশ্চয়ই দেখলেন লক্ষ্মী দিদি কত যত্ন সহকারে, কত সুন্দর করে একটা লুক ক্রিয়েট করে, কতটা সময় দেয়। তো অবশ্যই লক্ষ্মী দিদির পার্লারে যাবেন এবং লক্ষ্মী দিদির কাছ থেকে এই সুন্দর মেকআপ লুকটা নেবেন। বিয়ে তো রোজ হবে না, সাজ তো সাজতে হবে নাকি? তো আর কথা বাড়াচ্ছি না, আমাকে কেমন দেখাচ্ছে কমেন্ট বক্সে জানালে খুবই খুশি হব, এবং আপনাদের আশীর্বাদ পেলে আমাদের ভবিষ্যৎ জীবনটাও সুন্দর হবে। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, ভালোবাসায় আগলে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি, বাই। টানটানা, আমার বিয়ে।